প্রেসিডেন্ট থাকা অবস্থায় তার সন্তান ওই যে এখন যিনি আছে লন্ডনে জনাব তারেক জিয়া, ছোটটা তো মারাই গেল, বেগম জিয়া, ওই সময় ছেলেটাকে নিয়ে গেছে ভর্তি করতে এক জায়গায় ঢাকাতে। এমন অবস্থায় পোশাক আশাক ভরা অবস্থায় গিয়েছে, ওখানকার দায়িত্বশীল জিজ্ঞাসা পর্যন্ত করেছে, কি আপনি এই অবস্থায় কেন চিনতে পারে নাই নাকি? প্রথমে ছেলেটার পরিচয় জিজ্ঞাসা করেছে, নাম কি? তারেক। বাবার নাম কি? জিয়াউর রহমান। কোন জিয়া? প্রেসিডেন্ট জিয়া। এ লোকটার নাম আজও পর্যন্ত মানুষ শুনলে দোয়া করে, এমনি না, সে তার জেনারেল শিক্ষিত মানুষ। তার জীবনে এমন এমন কিছু কাজ পাওয়া গেছে, আল্লাহ পাক মনে হয় এই জন্য তাকে মরণের পরও চিরন্তন করে রেখেছে। এদেশে তো বহু মানুষ ছিল, তারা মারা গেলে মানুষ খালি বরদোয়া করে। জেলখানার ভেতরে আমি অপু ভাইয়ের সাথে ছিলাম, তারেক জিয়া সাহেবের পিএস, মানে মোনাজাতের ভেতরে জিয়াউর রহমানের জন্য দোয়া করতেন, রব্বুল আলামিন তুমি আমার লিডারের বাবাকে মাফ করে দিও। এমনিতে মজলুম তিনি, কারণ জেলে যারা যায় আমি দেখেছি অধিকাংশ মানুষকে ওরা মজলুম করে রাখে, আর নবীজি জানিয়েছিলেন মাজলুমের দোয়া সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করে নেয়। যত মানুষ এই 15.5 বছরে ছিলাম, আমার মনে হয় 100 জনের 70 জন আমরা নিরপরাধ, কিচ্ছু জানি না মামলা সংক্রান্ত। আন্দাজে রাজনৈতিক প্রতিহিংসার কারণে জুলুম করে আমাদেরকে আটক করে রেখেছিল। আমি বলছি, যারা জুলুম করে তারা জালেম, যারা সহ্য করে তারা মাজলুম। এই জন্য ওখানে বহু মানুষ দেখতাম জমার দিন কয়েকজন এক জায়গায় দোয়া করতো, আল্লাহ যে মানুষগুলো দেশের জন্য এই কাজ করে দৃষ্টান্ত স্থাপন করেছে তুমি তাদেরকে মাফ করে দিও। মাজলুমের দোয়া কবুল হয়, এই জন্য বলছি আল্লাহ জিয়াউর রহমানকে মনে হয় মাফ করে দেবেন। তার জীবনের ভালো কাজগুলো আল্লাহ কবুল করেন। অন্যায় যদি মানুষ হিসাবে কিছু করে থাকে আল্লাহ যেন মাফ করে দেন। এই যে আল্লাহর উপরে অবিচল আস্থা এবং বিশ্বাস হবে রাষ্ট্রের সব কাজের মূল ভিত্তি, এই কথাটা উনি লিখেছিলেন। জীবনে তার কোনো কিছু কবুল হোক বা না হোক, এ কথাটা পড়লে একবার আল্লাহর কথা মনে হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এই লোকটাকে যদি মাফ করে দেয় আমাদের ক্ষতি হয়ে যাবে। আরো জোরে বলেন। আরো যারা দেশের জন্য কাজ করেছিলেন আল্লাহ সবাইকে যেন মানবতার সেবার কারণে মাফ করে দেন। বিশেষ করে ইসলামের জন্য, মানবতার জন্য যাদের জীবনটা শেষ হয়ে গেল, এই মানুষগুলোর জীবনের আমল যেন আল্লাহ ব্যর্থ না করে, কবুল করে দৃষ্টান্তমূলক পুরস্কার দেন। বলেন আমিন। কোরআনে কারিমে সূরা সূরা 25 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইনে আছে 42 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াজলিমুনান নাস, আমি নিজে জালেমদের বিরুদ্ধে মামলা দায়ের করব। সুতরাং আয়না ঘরের সাথে যারা জড়িত ছিল, গোমের সাথে যারা জড়িত ছিল, উনি 1500 বলেছে না, 3732 জন হত্যা হয়েছে আগস্টের 5 তারিখের আগ পর্যন্ত। এটা সরকারি জরিপ। আর 2780 জন এখনো হাসপাতালের বেডে কাতরাচ্ছে। এতগুলো মানুষের সাথে যারা হত্যার সাথে যারা জড়িত, ডাইরেক্ট ইনডাইরেক্ট, এ প্রত্যেকেই আল্লাহর মামলার আসামি। সবচাইতে বড় আসামি উনি, যিনি 2006 সালে লগি বইটা নিয়ে সারা দেশ থেকে মানুষকে নিয়ে এই অক্টোবর মাসের 28 তারিখে 11 জন মানুষকে পিটিয়ে হত্যা করার পরে লাশের উপরে ড্যান্স দিয়েছিল। পৃথিবীর বহু ইতিহাস পড়েছি, কিন্তু এই যে কি ইতিহাস তৈরি করে গেল, আমার মনে হয় 1000 বছর পরে এই ইতিহাস মানুষ শোনার পরে শিউরে উঠবে। আয়ামে জাহিলিয়াতের কথা শুধু পড়েছি, কিন্তু আওয়ামী জাহিলিয়াতের কথা আমরা দেখলাম। 1500 বছর আগে ছিল এটা আইএমএ জাহিলিয়াত, আরে 15.5 বছর যারা ছিল ওরা তৈরি করেছিল আওয়ামী জাহিলিয়াত। শব্দ প্রায় একই না? না, ওইটার চাইটা এটা ভয়ঙ্কর। ওই সময় 11 দফা কর্মসূচি নিয়েছিল মুশরিকরা, আর এই 15.5 বছরে 13 দফা কর্মসূচি নিয়েছিল এই যে নামধারী আপনাদের উনি। এই জন্য ওই আগে যে 1500 বছর আগে মুশরিক আবু জেহেল, আবু লাহাব নাম শুনলে গালি দেয়, আমার মনে হয় ওরা থাকলে এখন ওরা গালি খেত না, গালি খেত উনি, কারণ ওনার চাইতে 2 কাঠি ওপরে।